আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আম্মাজান স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর 2.2 এর 3 নম্বর অঙ্কটা। দেখো এখানে কি বলছে, রবি প্রতি কেজি 40 টাকা দরে 50 কেজি চাউল কিনে 44 টাকা কেজি দরে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে। দেখো আমরা এটা করতে পারি এইভাবে। সমাধান, দেখো 1 কেজি চাউলের 1 কেজি চাউলের ক্রয় মূল্য ক্রয় মূল্য 40 টাকা। অতএব 50 কেজি চাউলের ক্রয় মূল্য 40 গুণ 50 সমান সমান 0.0 2000 টাকা। আবার দেখো এক কেজি চাউলের বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 40 টাকা। না, 44 টাকা। এটা হচ্ছে 44 টাকা। অতএব 50 কেজি চাউলের বিক্রয় মূল্য কত টাকা হয়? 0.4 20 শূন্য হাতে 2 4 5 20 20 21 22 2200 টাকা। বিক্রয় মূল্য 2200 টাকা আর ক্রয় মূল্য 2000 টাকা। তাহলে অবশ্যই লাভ হয়েছে। লাভের সূত্র বসাই আমরা। লাভের সূত্র বসাই। লাভের সূত্র বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য হয়েছে 2200 টাকা, ক্রয় মূল্য 2000 টাকা। তাহলে আমরা 2200 থেকে 2000 বাদ দিলে 200 টাকা। টাকা লাভ হয়েছে। অতএব আমরা লিখতে পারি 200 টাকা লাভ হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আরেকটু সামারাইজ করি। দেখো 1 কেজি চাউলের মূল্য, 1 কেজি চাউলের দাম 40 টাকা, 50 কেজি বিক্রি করেছে। আবার তিনি বিক্রি করেছে আবার 44 টাকা করে, কিনেছে 40 টাকা করে, বিক্রি করেছে 44 টাকা করে। দেখো 1 কেজি চাউলের ক্রয় মূল্য 40 টাকা, অর্থাৎ 50 কেজি চাউলের মূল্য 50 দিয়ে 40 গুণ করলে 2000 টাকা। আবার দেখো 1 কেজি চাউলের বিক্রয় মূল্য 44 টাকা, বিক্রয় মূল্য কত টাকা? 44 টাকা। অর্থাৎ 50 কেজি চাউলের বিক্রয় মূল্য
44কে দিয়ে 50 গুণ করলে 2200 টাকা। এখন আমরা অবশ্যই বুঝতে পারছি যে কিনেছে 2000 টাকা, তার বিক্রি করেছে 2200 টাকা, অবশ্যই লাভ হয়েছে। তাহলে লাভের সূত্র কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য 2200 টাকা, তার ক্রয় মূল্য 2000 টাকা, অতএব লাভ হয়েছে 200 টাকা। অতএব 200 টাকা লাভ হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। আর ধারাবাহিকভাবে আপনাদের অঙ্কগুলো আমরা শেষ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।